কুমড়ো শাকের চচ্চড়ি খেতে তো অনেকেই ভালোবাসেন, তাই আমি নতুনত্ব একটি চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এলাম। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি কুমড়ো শাকটা খুব ভালো মতো ধুয়ে এরকম শাক আর ডাঁটা আলাদা করে করে কেটে নিয়েছি। এই শাকটা আমার বাগানেরই শাক, কেটে নিয়েছি। আর এদিকে আমি কিছু সবজি নিয়েছি ঝিঙে, পটল, বেগুন আর আলু। সবই আমি ডাঁটা যেহেতু লম্বা লম্বা করে কাটা, এগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমার শরীরটা আজকে প্রচণ্ড খারাপ, তাই আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম শুনতে লাগবে, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার থেকে। আমি তেল দিয়ে দিলাম, এখানে 3 টেবিল স্পুন তেল দিয়েছি। দিয়ে আমি কিছুটা বড়ি প্রথমে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে বড়িটা হালকা লালচে লালচে করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজতে হবে না, তাহলে তিতকুটে হয়ে যায়। তারপর বড়িটা তুলে নিয়ে সেই তেলেই আমি বেগুনটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। হালকা লালচে লালচে করে ভেজে নেব। নুনটা অবশ্যই বুঝে দেবেন, কারণ যাতে নুন কাটা না হয়ে যায়। কারণ বেগুন ভাজার সময় নুন দিলাম, আবার যখন বাকি সবজিগুলো ভাজবো তখনও নুন দেবো, সেই জন্য। বেগুনগুলো দেখুন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। বেগুন ভাজার পর তেলটা একটু কম হয়ে গেছিলো বলে আমি আরেকটু তেল দিলাম। আরেকটু তেল দিয়ে ফার্স্টে তেলটা একটু কড়ার মধ্যে নাড়িয়ে নিই। এর মধ্যে আমি একটু ফোড়ন দেবো। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে দিলাম। দিয়ে এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নেবো। দেখবো খুব সুন্দর একটা ফোড়ন ভাজার গন্ধ আসে। তখন আমি দিয়ে দেবো এর মধ্যে আলুটা দিয়ে আমি আলুর মধ্যে নুন আর অল্প হলুদ দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়েও আমাকে খুব ভালো মতো এটা ভাজা ভাজা করে নিতে হবে। লালচে লালচে করে পটলটাও আমাকে কিন্তু ভেজে নিতে হবে আলুর সাথে একই রকমভাবে। প্রত্যেকটা সবজি ভালো মতো ভাজলে কি হয়, তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। পটলটা দেখুন হালকা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে ঝিঙেটা কেটে রেখেছিলাম, ঝিঙেটা দিয়ে একই রকমভাবে আলু আর পটলের সাথে ভেজে নিতে হবে আমাকে। আমি কিন্তু পটল আর ঝিঙে অ্যাড করার পর আলাদা করে নুন দিইনি, আবার পরে দেবো। পটল ঝিঙেটা দিয়ে খুব ভালো মতো আমাকে ভেজে নিতে হবে একই রকমভাবে। বন্ধুরা, গরমের সময় তো বেশি রিচ খাবার খেতে ইচ্ছা করে না, তাই এরকম একটু শাকটাকে খেতে ইচ্ছা করে। তাই অনুরোধ করব, আমার মতো একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। ঝিঙেটা ভাজা হয়ে যাওয়ার পর যে ডাঁটাটা ছিল, কুমড়ো শাকের ডাঁটা, সেটা দিয়েও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। ডাঁটাটা একটু হালকা আমি ভাজা ভাজা করে নেব। দেখুন ঠিক এইভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কুমড়ো শাকটা দিয়ে দেবো। আপনাদের শাকের পরিমাণ যদি বেশি হয় আপনারা সবজিগুলো বাড়িয়ে নেবেন। আমার যেহেতু শাকের পরিমাণটা খুবই অল্প ছিল। দিয়ে খুব ভালো মতো কুমড়ো শাকের সাথে আমাকে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো যাতে খুব ভালো মতো মজে যায়। দেখুন খুব সুন্দরভাবে মজে গেছে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি হচ্ছে নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো হলুদ। গুঁড়ো মশলা বলতে নুন হলুদটাই ব্যবহার হবে। দিয়ে খুব ভালো মতো শাকটা আমাকে নুন হলুদ বাকি সবজির সাথে মিশিয়ে নিতে হবে।
এরকম একটা রেসিপি থাকলে বন্ধুরা গরম গরম ভাতের পাশে আর কোনো সবজি মাছ মাংস কিছুরই প্রয়োজন হয় না, এই দিয়ে খাওয়া হয়ে যায় এক থালা ভাত। এবার একটা মশলা দেবো। আমি এখানে 3 চামচ মতো সাদা সর্ষে এবং 7-8টা মতো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। ঝালটা আপনাদের অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিলাম 2 চামচ সাদা তিল বাটা। আপনারা চাইলে পোস্ত দিতেই পারেন, আমি পোস্তর জায়গায় সাদা তিলের ব্যবহার করেছি, পোস্তটা দিইনি। সর্ষে আর সাদা তিলটা দিয়ে খুব ভালো মতো আমাকে কিন্তু শাক আর বাকি সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে আমাকে মেশাতে হবে। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে কোনো জল ব্যবহার করব না, কারণ শাক দেওয়ার ফলে কিছুটা জল বেরিয়েছিল। শুধুমাত্র মশলার বাটি ধোয়া সামান্য একটু জলে ব্যবহার করব কিন্তু পরে। দেখুন এটা কষাতে কষাতে মশলাটা অনেকটাই আমার কষে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দিলাম, সেটা হচ্ছে মশলার বাটি ধোয়া জল। আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এই রান্নাটা পুরোটাই ঢেকে ঢেকে হবে। তাতে কি হবে, একদম ভাপে ভাপে রান্নাটা হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত হয়। এই পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে দেবো। ভেজে রাখা বেগুনটা দিয়েও তো আমাকে কষিয়ে নিতে হবে যাতে বেগুনের মধ্যে মশলা ঢোকে। বেগুনটা আমাকে ভালো মতো এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমার মেয়ে কিন্তু খুব একটা শাকটা খায় না, কিন্তু এই রান্নাটা ওর এতটাই পছন্দ হয়েছে, ও কিন্তু এটা খেয়েছে। আবারও বানিয়ে দেওয়ার জন্য আমাকে বলেছে। এটা সত্যি খেতে অসাধারণ হয়েছিল, অবশ্যই একবার বানিয়ে খাবেন। এবার আমি বড়িগুলো মিশিয়ে দেবো। বড়িগুলো মিশিয়েও ভালো মতো সবজির সাথে মিশিয়ে নিতে হবে। একটাই অনুরোধ করব বন্ধুরা, ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কি পদ্ধতিতে আমি এই রেসিপিটা করলাম সেটাই আপনারা বুঝতে পারবেন না। বড়িটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে আরও ভালো মতো ওটা মজে যায়। দেখুন আমার রেসিপিটা কিন্তু প্রায় শেষের দিকে, সমস্ত আমার ভালো মতো মিশে গেছে। সাইডে অল্প একটু জল বেরিয়েছিল, সেটাকেও আমাকে মুজিয়ে নিতে হবে। আমি একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু চিনি না দিলে তো ভালো লাগে না, আর সমস্ত স্বাদ ব্যালেন্সও হয় না। আমি এখানে বেশ একটু 1 চামচ মতোই চিনি দিয়েছি। চিনিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নেবো এটাকে আমি। দেখুন হালকা একটু মনে হচ্ছে জল জল, এটাকেও আমি যাতে আমাকে টানিয়ে নিতে হবে, নাহলে পরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু জল জল হয়ে থাকবে। তাই এটা ভালো মতো একটু টানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু প্রায় শেষের দিকে, শেষই হয়ে গেছে। এখানে আর কিছু মেশাবার প্রয়োজন নেই, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম যে আমার সার্ভিং বোল আছে তার মধ্যে আমি পরিবেশন করে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা, আপনাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকব। দেখুন সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার কখনো বাজার থেকে কুমড়ো শাক এলে, বা যদি আপনাদের বাগানেরও কুমড়ো শাক থাকে, তো প্রায় মোটামুটি সব বাড়িতেই থাকে, এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। গ্যারেন্টি দিচ্ছি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আমার সাথে রেসিপিটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।